হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ক্লাসে আমরা জানব হরিজন্টাল লেভেল কি এবং হরিজন্টাল সাপোর্ট লেভেল কি। সো হরিজন্টাল, দ্যাট মিন্স হরিজন্টালের অর্থ হচ্ছে সমান্তরাল। আমরা সবাই জানি সমান্তরাল জিনিসটা কি। এটা হচ্ছে একটা সমান্তরাল, কিন্তু আমরা যদি এই লেভেলটা এভাবে ড্র করি, এটা কিন্তু সমান্তরাল না, এটা হচ্ছে বাঁকা, কিন্তু এটা হচ্ছে সমান্তরাল। সো হরিজন্টাল শব্দের অর্থ হচ্ছে সমান্তরাল। আমরা যখন কোনো লেভেল পাবো মার্কেটে এবং সেটাকে যদি আমরা এইভাবে ড্র করি, একটা সমান্তরাল রেখা দিয়ে ড্র করি, তাহলে ওইটা হবে আমাদের একটা হরিজন্টাল সাপোর্ট লেভেল। এটা অন্য লেভেলও হইতে পারে, রেজিস্ট্যান্স লেভেলও হইতে পারে, কিন্তু আমি অলরেডি গত ক্লাসে দেখিয়েছি যে কিভাবে আমরা সাপোর্ট লেভেল ড্র করব। আমি আবারও দেখাচ্ছি। যদি আমরা মার্কেটে এরকম দেখি যে মার্কেটটা এখান থেকে আপে যাচ্ছে, আপে যাওয়ার পরে মার্কেটটা কিছুক্ষণ পরে আবার রিভার্স করছে। ক্যান্ডেলস্টিক আপার উইকস থাকবে, লোয়ার উইকস থাকবে, কখনো কখনো কোনো উইকস থাকবে না। আমরা ক্যান্ডেলস্টিক পরিস্থিতি, আমরা ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিকগুলো যখন দেখব তখন প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক কোন ক্যান্ডেলস্টিক কি নামের আমরা সেটা নিয়ে আলোচনা করব। সো আমরা প্রথমে আগে বেসিক বিষয়গুলো শিখে নেই। মার্কেটটা এখান থেকে যখন আপে যাচ্ছে, কিছুক্ষণ পরে আমরা যদি দেখি মার্কেটটা এখান থেকে ডাউনে চলে আসতেছে, নিচে আসতেছে। বিয়ারিশ ক্যান্ডেলস্টিক মার্কেটে অলরেডি চলে এসেছে, এভাবে আসতেছে। আচ্ছা, এখান থেকে আবার বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে, মার্কেটে বায়ার্স চলে আসছে, এখান থেকে মার্কেটটাকে আপে নিয়ে যাচ্ছে। আচ্ছা, কিছু দূর যাওয়ার পরে একটা বা দুটা ক্যান্ডেলস্টিক তৈরি করার পরে মার্কেটটা আবার এখান থেকে নিচে চলে আসছে, এভাবে নিচে চলে আসছে। এবং ঠিক প্রিভিয়াসলি আমরা দেখেছি যে এখানে একটা সাপোর্ট অলরেডি তৈরি হয়ে গেছে। কিভাবে আমরা বুঝবো সাপোর্ট তৈরি হয়ে গেছে? গত ক্লাসে আমি বলেছি বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে যদি একটা বুলিশ ক্যান্ডেলস্টিক মার্কেটটাকে আপে নিয়ে যায়, এই পয়েন্টটা হবে আমাদের একটা সাপোর্ট পয়েন্ট। সো এটা যদি একটা সাপোর্ট পয়েন্ট হয়, তাহলে কিছুক্ষণ পরে মার্কেট আবার এখান থেকে নিচে চলে আসলো। এখান থেকে নিচে চলে আসার পরে আবার যদি আমরা দেখি এখান থেকে বায়ার্স এন্ট্রি নিয়ে নিচ্ছে মার্কেটে, তাহলে অলরেডি আমাদের এখানে একটা সাপোর্ট লেভেল আছে। এখানে মার্কেট আরেকটা সাপোর্ট লেভেল তৈরি করে ফেলছে সেম লেভেলে। তাহলে আমাদের এই লেভেলগুলোকেই ধরতে হবে। এই লেভেলগুলো ধরতে হবে কিভাবে? আমাদেরকে এই লেভেলগুলা ড্র করতে হবে একটা হরিজন্টাল লাইন দিয়ে, সমান্তরাল লাইন দিয়ে, যাতে করে আমরা নেক্সট টাইমে এইখানে এই সাপোর্ট লেভেলগুলোতে আমরা ট্রেড নিতে পারি। এজন্য আমরা এই সাপোর্ট লেভেলগুলো ড্র করব। সো আমরা কিভাবে ড্র করব? একটা হরিজন্টাল লাইন নেব, হরিজন্টাল লাইন নিয়ে এই দুইটা লেভেল জাস্ট মিলিয়ে দেব এভাবে। সো এটা লেভেলগুলো যখন আমরা এভাবে মিলিয়ে দেব, তাহলে আমাদের এইটা একটা সাপোর্ট হলো, এটা একটা সাপোর্ট হলো। যখন আমরা দুইটা সাপোর্ট এভাবে পাবো একসাথে, তখন এই সাপোর্টটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে আমরা ধরতে পারি। এই সাপোর্ট লেভেলটাকে ধরতে পারি। সো মার্কেটটা এখানে আসলো, এখান থেকে ফার্স্ট টাইম উপরে চলে গেছে, আবার এখান থেকে আসলো, এখান থেকে এসে সেম লেভেল থেকে আবার আপে চলে গেছে। সো আমরা এই লেভেলটাকে একটা ভালো লেভেল, শক্তিশালী লেভেল বলতে পারি, এবং এই লেভেলটা ড্র করতে পারি একটা হরিজন্টাল লাইন দিয়ে। এভাবে আমরা হরিজন্টাল লাইন দিয়ে এইটা এবং এইটা মিলিয়ে দিব। তাহলে আমরা এখানে যে লেভেলটা পাইলাম, এই লেভেলটাই হচ্ছে আমাদের একটা হরিজন্টাল সাপোর্ট লেভেল।
কেন হরিজন্টাল সাপোর্ট লেভেল? কারণ হচ্ছে আমরা একটা হরিজন্টাল লাইন দিয়ে এই সাপোর্ট লেভেল এবং এই সাপোর্ট লেভেলটাকে ড্র করেছি, তাই এটা হচ্ছে আমাদের একটা হরিজন্টাল সাপোর্ট লেভেল। এই যে লেভেলটা আমরা পাইলাম হরিজন্টাল সাপোর্ট লেভেল, এইখানে যখন আবার মার্কেটটা এখানে আসবে তখন এইখান থেকে বায়ার্স পুনরায় অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এজন্য এই লেভেলগুলো আমরা ড্র করব। সো এটা হচ্ছে হরিজন্টাল লাইন, এবং যখন আমরা এই ধরনের একই জায়গায় দুইটা তিনটা সাপোর্ট পাবো তখন আমরা এই হরিজন্টাল লাইন দিয়ে এই সাপোর্টটাকে জাস্ট মিলিয়ে দিব, এই সাপোর্ট লেভেলে ড্র করে ফেলবো এই হরিজন্টাল লাইনটা। সো এটাই হলো আমাদের হরিজন্টাল সাপোর্ট লেভেল। আশা করি সবাই বুঝতে পেরেছেন।